নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আমাদের কলমি শাকের চচ্চড়ি। এর জন্য লাগবে আমাদের প্রথমে কলমি শাকটাকে আমি এখানে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরই আমি এখানে ঝিঙা, তারপরে গাটি কচু, বেগুন, আলু, কুমড়ো সবকটাই আমাদের এখানে ভালো করে সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তারপরে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওখানে 4 থেকে 5টা বড়ি ভালো করে টুকরো করে লাল লাল করে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন 1 চামচ মতো, আর ওর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে আমি আলুটাকে আগে ছেড়ে দেবো। দিয়ে আলুটা একটুখানি হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে গাটি কচুটাকে আগে ছেড়ে দেবো। যেহেতু গাটি কচু শক্ত হয় তাই ভাজা হতে অনেকটাই টাইম নেই। তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতো নুন দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দেবো আমি বেগুনটাকে দেওয়ার পরে আমি ওর মধ্যে ঝিঙাটাকে দিয়ে দেবো। পরপর আমি সমস্ত সবজিগুলোকে হালকা করে একটুখানি ফ্রাই করে নেবো। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো, ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পরেই আমি ওর মধ্যে কলমি শাকগুলোকেও দিয়ে দেবো। কলমি শাকগুলোকে দেওয়ার পরই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরই যখন ঢাকা খুলবো আমাদের এখানে অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটাই রেডি হয়ে গেছে আমাদের কলমি শাক চচ্চড়ি। ওর মধ্যে দিয়ে দেবো বড়িটাকে একটুখানি দিয়ে নাড়াচাড়া করলেই আর স্বাদ পরিমাণ মতো একটুখানি চিনি দিলেই আমাদের কলমি